প্লেটিং শুধু পরিবেশনায় সীমাবদ্ধ নয়, এ যেন সৃজনশীলতার এক্সপ্রেশন, স্বাদ ও সৌন্দর্যের ব্যালেন্স। এই ফাইনাল টাচ যে কোনো খাবারকে এক্সপিরিয়েন্সে রূপান্তর করে। এই জার্নিতে কালিনারি দক্ষতা হয়ে ওঠে শিল্প, যেখানে সূক্ষ্মতা প্রকাশ পায় প্যাশন হয়ে। এই জার্নি শেষে আমরা পাবো সেরাদের সেরা, আমাদের প্লেটিং মায়েস্ট্রো। সবাইকে স্বাগতম জানাই আকিজ টেবিলওয়্যার আর্ট অফ প্লেটিং সিজন 2-তে। গত পর্বে আমরা দেখেছি টপ 20 পার্টিসিপেন্ট থেকে আমরা এক ধাপ এগিয়ে পেয়েছি আমাদের টপ 15 প্লেটিং জিনিয়াস। সময় যত ঘনিয়ে আসছে, ইন্টেন্স হচ্ছে আমাদের প্লেটিং এর এই ব্যাটল। আজকের এপিসোডেও এই টপ 15 প্লেটিং জিনিয়াসদের লড়াইয়ে থাকবে টান টান উত্তেজনা। তাই তো এপিসোড 4-এ আজ আমরা দেখব ডু অর ডাই সিচুয়েশন। হ্যালো এভরিওয়ান, আমি তো আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আকিজ টেবিলওয়্যার আর্ট অফ প্লেটিং সিজন 2 এর আরও একটি নতুন এপিসোডে। আমরা অলরেডি আমাদের সেরা 15 জন প্লেটিং জিনিয়াসকে পেয়ে গেছি। তারা প্রত্যেকেই ট্যালেন্টেড এবং ক্রিয়েটিভ। আজকে আমরা দেখব আমাদের এই 15 জন প্লেটিং জিনিয়াসের একটি অ্যামেজিং প্লেটিং ব্যাটল। তো লেটস ওয়েলকাম আওয়ার টপ 15 প্লেটিং জিনিয়াস। Please welcome our honorable judges, Master Chef Daniel C. Gomez and Chef Saudia Sultana Smita. Akiz Tableware Art of Plating Season 2 এর আজকের এপিসোড ডু অর ডাই। আজকে হবে সেই লড়াই যেখানে আমাদের বিজয়ীরা পৌঁছে যাবে টপ 10-এ। যারা হবে টপ 10 তারা পাবে 5-স্টার হোটেলে একটা বিশেষ গ্রুমিং আর ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউটে ফুল ফ্রি স্কলারশিপে কোর্স করার সুযোগ। আরও থাকছে সার্টিফিকেট সহ অনেক অনেক পুরস্কার। প্লেটিং কখনো ভালোবাসার জায়গা, কখনো রহস্যের মতো, কিংবা লতায় পাতায় জড়ানো নেচারের গল্প, আবার কখনো নিজের কল্পনার বহিঃপ্রকাশ। তেমনি আমরা আজ থিমেটিক প্লেটিংয়ের থ্রুতে গল্প শুনব লাভ, নেচার, মিস্ট্রি এবং ইমাজিনেশনের। আর এই 4টি ইমোশনকে যিনি যার প্রতিভার মাধ্যমে পোর্ট্রে করেছেন, আজ আমরা তাকে আমাদের স্টেজে আমন্ত্রণ জানাবো। Please welcome most talented actress Afsan Ara Bindu. Welcome Bindu Apu. Hello. Thank you so much for coming. আমাদের খুব ভালো লাগছে আজকে তোমাকে এখানে পেয়ে। আজকে তোমার সামনে আছে আকিজ টেবিলওয়্যার আর্ট অফ প্লেটিং সিজন 2 এর টপ 15 প্লেটিং জিনিয়াস। তোমার কেমন লাগছে? I'm actually very excited to be here. আমরা আসলে অনেকেই জানি না যে প্লেটিংটা কিন্তু আর্টের একটা জনরা। সো আমার খুবই ভালো লাগছে আজকে এখানে এসে। অলরাইট আপু, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন না, আসলে ওদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স চাই। সেটা হচ্ছে যে তুমি একটা দেশ সেরা কম্পিটিশনের মধ্য দিয়ে তোমার মিডিয়ার এই ক্যারিয়ারটা শুরু করেছিলে। আজকে এই যে নতুন 15 জন দাঁড়িয়ে আছে, তারাও তাদের ক্যারিয়ার এরকম একটা জায়গায় একটা কম্পিটিশনের মাধ্যমে শুরু করতে যাচ্ছে। তারাও জানতে চায় যে আসলে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কি কম্পিটিশনে থাকা অবস্থায়। জয়া, আসলে ওনাদেরকে দেখে আজকে 15 জন যারা এখানে আছেন দাঁড়িয়ে আমার সামনে, আমি খুবই আমি আমার পুরোনো দিনে ফিরে যাচ্ছি, রেমিনেন্স করছি যে এই কম্পিটিশনের দিনগুলোতে আমরা কিভাবে সময় কাটাতাম এবং ওনাদের কষ্ট, ওনাদের এখানে ডেডিকেশন, ঘন্টার পর ঘন্টা কম্পিটিশনে আছেন এবং মনোযোগ দিয়ে কাজ করছেন। আমার দেখে খুবই ভালো লাগছে। আমি ওনাদের জন্য এতটুকুই বলতে চাই যে কম্পিটিশনে হার জিতটা আসলে ম্যাটার করে না, এটা আমরা সবাই জানি। আমরা যদি ফার্স্টও না হই, বাট আমরা এখান থেকে যে আমাদের জার্নিতে আমরা শিখে গেলাম, যে এক্সপিরিয়েন্সটা আমরা এখান থেকে নিলাম, এটা আমরা সামনে কাজে লাগাতে পারবো। সো বেস্ট অফ লাক টু ইউ অল। অলরাইট, আমরা এখন শুরু করব আমাদের কম্পিটিশন। আজকের টাস্ক কি হবে তার বিস্তারিত জানাবে আমাদের অনারেবল জাজেস। আজকের এই লড়াই হচ্ছে ডু অর ডাই। আমরা চলে যাব আমাদের সেরা 10-এ। এর জন্য আপনার যত মেধা, যত স্টাডি করেছেন এই প্লেটিং নিয়ে, সব কিছুকে এই প্ল্যাটফর্মে আমাদেরকে দেখাতে হবে। আপনার বেস্টটাকে আপনারা দিবেন। আজকে আপনাদের তৈরি করতে হবে স্যালমন প্লেটার, যেটাকে আমরা কোর্স ওয়াইজ বলে থাকি ফিশ কোর্স। আপনার সময় পাবেন 15 মিনিট। আপনার প্যান্টি টাইম থাকবে 5 মিনিট। আপনার সাইডে যে প্লেট আছে, সময় নিয়ে সুন্দরভাবে সেটিকে চুজ করবেন। কালারফুল ভেজিটেবলস, এর সাথে যা যা যাওয়ার অল এলিমেন্টস ইজ ইন ইয়োর সাইড স্টেশন অ্যান্ড দ্য প্যান্ট্রি। তো খুব মনোযোগ দিয়ে সুন্দরভাবে করবেন এবং এই লড়াইটা আপনাকে প্লেটিং মায়েস্ট্রোর দিকে স্টেপ ইন করাবে। অ্যাস্থেটিক্স অ্যান্ড ক্রিয়েটিভিটিতে 20 মার্কস, টেকনিক্সে 20 মার্কস, ইনগ্রিডিয়েন্টস মিক্সে থাকবে 20 মার্কস, কম্পোজিংয়ে 20 মার্কস, আর ইউজেস অফ প্রপার ইনগ্রিডিয়েন্টসে থাকবে 20 মার্কস।
পার্টিসিপেন্টস আর ইউ রেডি? ডিয়ার পার্টিসিপেন্টস, প্যান্ট্রিতে আপনারা ইনগ্রেডিয়েন্ট কালেকশন করার টাইম পাবেন 5 মিনিট। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ইনগ্রেডিয়েন্ট কালেক্ট করার জন্য আপনাদের হাতে সময় আছে আর মাত্র 3 মিনিট। Five, 4, 3, 2, 1. Time's up. পার্টিসিপেন্টস, কোনো ইনগ্রিডিয়েন্টস আপনারা হাত দিবেন না, সব আপনাদের সামনেই থাকবে। আমরা টাস্ক দেওয়ার টাইমটা যখন দিব তখন আপনাদের কাজ শুরু হবে। ভেরি ওয়েল ডান। আপনারা আপনাদের প্রথম ধাপ খুব ভালো করে পার করেছেন। আপনারা সবাই প্রস্তুত? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। তো আপু, দেখতেই পাচ্ছ অনেক ইন্টেন্স একটা কম্পিটিশনের মধ্যে আমাদের পার্টিসিপেন্টরা আছে। তো হোয়াট ইউ থিঙ্ক? আমি আসলে ওদের টেনশনটা সামহাও ফিল করতে পারছি এবং আমার খুবই একটা ব্লাড রাশ কাজ করছে, কারণ কি হবে সামনে তুমিও জানো, কারণ তুমিও কম্পিটিশন থেকে এসছো, কারণ Exactly. প্রতিটা মুহূর্ত এখানে খুব ডিফিকাল্ট। হ্যাঁ। So আমি জানি না আমার নেক্সট মোমেন্টে কি একদমই ঘটতে বোঝা যাচ্ছে, যায় না। বাট আমি আসলে প্রত্যেকের জন্য আমার মন থেকে হার্টফেল একটা শুভ কামনা দিতে চাই এবং আমি চাই যে ওনারা সবাই ভালো করুক। আর টয়, আমার কিন্তু একটা দাবি আছে, যিনি চ্যাম্পিয়ন হচ্ছেন আমি কিন্তু তার বাসায় জোর করে দাওয়াত নিব। যারা আনফর্চুনেটলি চ্যাম্পিয়ন হতে পারবেন না, আমি শুধুমাত্র তাদের ক্ষেত্রে বলতে চাই যে এখানে থেমে যাবেন না, এই জার্নিটা শুরু হয়েছে, এটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। আই রিয়েলি উইশ দেম লাক। থ্যাংক ইউ সো মাচ আপু, আমাদেরকে তোমার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ইউ আর ভেরি লাকি। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি তোমাদেরকে একটা হার্টফুল থ্যাংক ইউ জানাতে চাই যে আমাকে আসলে এরকম একটা ইউনিক আইডিয়ার সাথে যুক্ত করেছো। Participants, 6, 5, 4, 3, 2, 1. পার্টিসিপেন্টস, আপনার টাইম শেষ। শেষ হলো আজকের ব্যাটেল। এখন শুরু হবে বিচার কাজ। বিজ্ঞ বিচারককে রিকোয়েস্ট করব বিচারের কাজ শুরু করার জন্য। পার্টিসিপেন্টস, বিচার কার্য শুরু করার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের টপ 10রা কি কি পাচ্ছে। যারা আমাদের সাথে টপ 10-এ যাবেন তারা পাবেন ক্যারিয়ারে গেট ইন করার জন্য কালিনারি আর্টসের উপরে স্পেশাল প্লেট আর্টের উপরে কোর্স। টপ 10 আরও পাবেন ফাইনাল লড়াইয়ের আগে গ্রুমিং সেশন, ইন্টারন্যাশনাল শেফ মোহাম্মদ, ক্রাউন প্লাজা হোটেল, 5 স্টার স্ট্যান্ডার্ড হোটেল ইন বাংলাদেশ, তার কাছ থেকে গ্রুমিং সেশন। আকিস টেবিলের এই কম্পিটিশন, যে কম্পিটিশনটা হচ্ছে প্লেট আর্ট এবং প্রেজেন্টেশনের উপরে, এখান থেকে প্রফেশনাল ওয়েতে স্টেপ ইন করতে কি প্রয়োজন এবং সেটাই থাকছে এই টপ 10-এর জন্য উপহার। পেজ অফ ভেজিটেবল আর ম্যাশ পটেটো হচ্ছে নকি। নকি শায়লা, থ্যাংক ইউ। নাইস প্লেট। ইফাত, এই প্লেটের যে পেইন্টিংটা করলেন সেটা কি চিন্তা করে করলেন? শেফ, স্যামন ফিশ নিজে একটা বিউটিফুল ফিশ, এন্ড এটা অনেক ইয়ামি। সো আমি এক্সট্রা ভেজিস দিয়ে এটাকে অনেক বেশি কালারফুল আর অনেক বেশি ওভার ক্রাউডেড না করতে চাই, আমি জাস্ট ফিশটাকে হাইলাইটেড করেছি। ওয়ান্ডারফুল। সানি,
আমরা যেটা নর্মালি চিন্তা করি যে কোনো প্লেটিং করতে গেলে প্লেটিং এর ভিতরে একটা ব্রিথিং স্পেস সবসময় রাখতে হয়, প্লেটটাকে ফুল কভার করতে না, কি চিন্তা করে ফুললি কভার করলেন? আমি এটা ফুল প্লাটার চিন্তা করে একটা পার্সনের মিল হিসাবে আমি এটা বানাইছি। আমাদের টাস্ক চাওয়া ছিল হচ্ছে ফিশ কোর্স, ইউ ট্রাইড ওয়েল, বাট টাস্ক জানাটা বোঝাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বুঝলেন? থ্যাংক ইউ সানি। আমার না সেম লেমন এভরি টাইম। আর একটা স্টেপ পরে হচ্ছে টপ 10। আমরা এই সময় আরো বেশি আশা করি না আপনাদের কাছ থেকে। এই যে স্টিকটা তৈরি করেছেন, দিস ইজ রিয়েলি গুড, বাট আমি কিন্তু বারবার বলছি যে প্লেটের বর্ডার লাইন 1.5 ইঞ্চেস, যার ভিতরে আপনার কোনো কিছু পড়বে না। আমি আপনাদেরকে অনেকবার এই জিনিসগুলোকে মনে করিয়ে দিচ্ছি, বিকজ আমরা অনেক ভালো কিছু আশা করি। আমরা মেজারমেন্ট শিখিয়েছি, শেখার পরে যদি আপনি ভুল করেন সেটা কিন্তু আসলেই ভুল। আইডিয়া মেক ইউর প্লেট ওয়ান্ডারফুল, রাইট? ভেরি গুড, ওয়েল ডান। ভয় পাচ্ছেন? No, chef. কনফিডেন্ট? Yes, chef. It's lovely. Thank you, chef. You keep the proper breathing space, wonderful garnish. স্যালমনটাকে নিয়ে যে প্লে করার কথা ছিল সেটাকে আপনি প্লে করেছেন, প্রপারলি প্লে করেছেন, বিকজ স্যালমন কালার অ্যান্ড স্যালমন নিজেই একটা সুন্দর ফিশ। ইউ হ্যাড ডান এ ওয়ান্ডারফুল জব। মিস্টার শামিম, আপনি ধ্বংস করেছেন স্যালমনটাকে। স্যালমন নিজেই একটা সুন্দর মাছ। চিন্তা করে দেখেন, ইউর বেস ইজ ওয়ান্ডারফুল। লেমনকে কাট করে একটা ডিজাইন করেছেন, মেজারমেন্ট অলসো ওকে। বাঁকা কেন? স্ট্যাবিলিটি হয় নাই। স্ট্যাবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আর্ট অফ প্লেটিং। ইউ ট্রাইড ওয়েল। থ্যাংক ইউ মিস্টার শামিম। জেরিন, কেমন আছেন আপনি? প্লেটিং এর ভিতরে আপনার এই প্ল্যাটফর্মে আসলে আরো বেশি ইমাজিনেশন হওয়া উচিত ছিল, প্লেটটা কত সুন্দর হবে, বিকজ প্যান্টিতে রেড, ইয়েলো, অরেঞ্জ, পার্পল, গ্রিন, অল কালার ইজ দেয়ার, হার্বস ইজ দেয়ার। সো এখানে জাস্ট আমি স্যালমনের সাথে দুটা কালারের কম্বিনেশন পাচ্ছি, বাট ইউ ট্রাইড ওয়েল। আর একটু চিন্তা করা উচিত ছিল কালার কম্বিনেশন। থ্যাংক ইউ ভেরি মাচ জেরিন। বেস অফ colorful mashed potato with asparagus. ব্রিথিং স্পেস অনেক কম, বাট আপনি যে গ্যাপটা রেখেছেন গ্যাপটা আসলে সুন্দর লাগছে। এবং গেস্ট আসলে সবচেয়ে বেশি হ্যাপি হয় যখন সে প্রোটিন আইটেমটা যেটা সে খাবে সেই জিনিসটা যখন সামনাসামনি খুব বড় আকারে বা সূক্ষ্মভাবে দেখতে পায়। অ্যান্ড ইউ হ্যাড প্লেড উইথ দ্যাট। সো আই থিঙ্ক ইউ মেড এ ওয়েভ, রাইট? You made a wonderful wave with the master sauce, and the measurement is also fantastic. Taiba, you keep proper measurement of the plate, the breathing space, যেখানে empty রাখা সেখানে, and you make a circle also, right? With the sauce. Yes, chef. Very good job. Revolving table use করেছেন for sauce? জি, Very good job. থ্যাংক ইউ। সো আমি যদি আপনার প্লেটকে ধরি তাহলে এটা হচ্ছে দ্য সেন্টার। সার্ভ হবে কিভাবে? লাইক দিস, রাইট? তার মানে হচ্ছে ইয়োর হেড ফর প্রোটিন ইজ পারফেক্ট অ্যান্ড দ্য সার্কেল অ্যান্ড দ্য গার্নিশেস you, ওয়ান্ডারফুল। ভেরি নাইস, ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ সো মাচ। মিস্টার কাউসার, এখানে আরো নতুনত্ব আসা উচিত ছিল। What I expect from you, you have done very good job last 2 or 3 episodes, right? So well done, you have tried really well, but আরো সুন্দর আপনার কাছ থেকে আমরা আশা করেছিলাম। Thank you so much, কাউসার, thank you. মার্কিং শেষ, রেজাল্ট প্রস্তুত। এবার রেজাল্ট ঘোষণার পালা। 15 জন থেকে আমরা 5 জনকে এলিমিনেট করব। এবার আমরা জানবো সেরাদের সেরা 10 জন কারা। ওভার টু ইউ জাজেস। Thank you, participants. অনেক সুন্দর পরিবেশনা ছিল আপনাদের। টপ 15-এ লড়াই করার মতো সেই প্রেজেন্টেশন দিয়েছেন, বাট রেজাল্ট দেওয়ার আগে আমরা আসলে নিজেরাই অনেক বেশি কষ্ট পাই যে আমাদেরকে আসলেই এলিমিনেট করতে হবে 5 জনকে। ইটস আওয়ার জব, ইটস আওয়ার ডিউটি। কেউই মন ভাঙবেন না, আবারও ভালো কিছু উপস্থাপন করবেন, কখনোই ছেড়ে দিবেন না এই প্লেট আর্ট অ্যান্ড প্রেজেন্টেশন। আজকে এই প্ল্যাটফর্ম থেকে 5 জনকে বিদায় দিয়ে দিতে হবে এবং নাম ঘোষণা করছি আমি। ঠিক বরাবরের মতোই আমাদের এই সার্কেলের মিডিলে চলে আসবেন, আমরা যার নাম বলবো। প্রথমে নাম্বার 1 মাইশা, সানি, তাইবা, মালিহা, রাব্বি।
সানি, বিগত এপিসোডগুলোতে আপনি খুব সুন্দর সুন্দর প্লেটিং করেছেন, আমাদেরকে মুগ্ধ করেছেন। আজকেও আপনার প্লেটিংটা আসলেই ভালো হয়েছে। Thank you, আমরা পুঙ্খানুভাবে যে নাম্বারগুলোকে দিয়ে যাই, সেই নাম্বারগুলোকে বেস করে আসলে রেজাল্ট হয়। আপনার কি মনে হচ্ছে আজকে প্লেটিং এর সময় হোয়াট ডিফিকাল্টিজ ইউ ফিল টুডে? Chef, maybe I understood wrong. টাস্কটাকে আপনি ঠিকভাবে বুঝেননি। Yeah. সানি, আমি আপনার সাথে সরাসরি এই জন্যই কথা বললাম বিকজ এই প্ল্যাটফর্মটা জাস্ট এক স্টেপ পরেই হচ্ছে টপ 10, Sure. তারা সামনের দিকে যাবে। আর আমিও খুব সরি ফিল করছি যে আপনাকে আমরা সামনের দিকে আর এগিয়ে নিয়ে যেতে পারছি না, বাট আপনার জন্য বেস্ট উইশেস থাকবে Thank you, যেন sir. আপনি আরো ভালো করেন। থ্যাংক ইউ সানি ফর ইউর ওয়ান্ডারফুল জার্নি। আমরা দেখে নিচ্ছি শামীম, রোজাতুর, মালিহা। আপনার প্লেটিংয়ে যদি আপনি মার্ক করেন 100-এর ভিতরে আপনি কত দিবেন? Chef, I'm so confident about my plate, so I can give it 98, 99. But you got 100, you're safe. Thank you so much. মালিহার সাথে আরো যে 3 জন যাচ্ছে, রাব্বি, তায়েবা, মাইশা। কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস আপনাদের তিনজনকে, আপনারা চলে যাচ্ছেন আমাদের টপ 10-এ। ইফাত, হুমায়ুন কবির, কাউসার, রোদেলা। আপনাদের এই 4 জন যাদেরকে আমি পরে ডাকলাম, আপনাদের কি মনে হচ্ছে টপ 10-এ আপনারা কি যাবেন? শেফ, আমি আশা রাখছি যে আমি টপ 10-এ যেতে পারবো, বাট এখনও কনফিউজড, আর বাকিটা উপরওয়ালা ভালো জানে। আপনার কনফিডেন্ট আপনাকে সেভ করেছে, ইউ আর সেফ। থ্যাংক ইউ শেফ। এবং হুমায়ুনের সাথে ইফাত, কাউসার এবং রোদেলা। কাউসার, কি মনে হচ্ছে? শেফ, আমার মনে হচ্ছে যে আমি যেতে পারবো, কিন্তু যেহেতু সবাই ভালো করেছে, জানি না যে কে সিলেক্ট হয়, কে আজকে এলিমিনেট হয়। আশা রাখি, বাট জানি না। আপনার আশা সম্পূর্ণভাবে পূরণ হয়েছে, ইউ আর সেফ কাউসার। রোদেলা, ইফাত, আপনাদের দুজন থেকে যে কোনো একজন আমাদের সাথে টপ 10-এ যাবে। যদি আমি বলি আপনারাই ডিসাইড করে আমাকে বলেন কে যাবে। আপনাদের ফ্রেন্ডশিপ দেখতে চাচ্ছি, একসাথে এই প্ল্যাটফর্মে প্লেটিং করছেন। আপনাদের মধ্যে যে কোনো একজন যদি আমাকে এটা বলে ফেলেন যে শেফ আমি যাব না, আমার জায়গায় রোদেলা চলে যাক, রোদেলার জায়গায় ইফাত চলে যাক, আমরা অ্যাকসেপ্ট করে নিব। Chef, I think this wasn't my best work, so আমি একটু নিজেই disappointed. So I think আপনি বাসায় যেতে যাচ্ছেন? if I'm not up to the mark, because everybody is so talented. আপনার কাছে মনে হচ্ছে ইফাতের প্লেটিং আপনার থেকে সুন্দর হয়েছে? সো আপনার জাজমেন্টটা আসলেই অনেক ভালো হয়েছে। ইফাত, ইউ আর সেফ। রোদেলা, যেহেতু আপনি খুব সুন্দর জাজ করতে পারেন, দ্যাট মিনস আপনার কাছে কনফিডেন্ট লেভেলটা অনেক বেশি বেড়ে গেছে না এই প্লেটিং এর। কিন্তু আপনাকে আমরা আসলেই আর যেতে দিতে পারছি না আপনার বাসায়। আপনি আমাদের সঙ্গে যাবেন নেক্সট টপ 10 রাউন্ডে। আমরা এখন ডেকে নিচ্ছি জারিন, নুসরাত, তামান্না। রোজাতুর আমাদের সঙ্গে আমাদের নেক্সট রাউন্ডে যাচ্ছে। শামীম, নুসরাত, জারিন, আপনারা অসম্ভব সুন্দর প্লেটিংগুলোকে বানিয়েছেন। আমাদের সঙ্গে আপনাদের যে জার্নিটা, আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের কাছ থেকে দেখেছি। ইউ ট্রাইড রিয়েলি ওয়েল, বাট আমরা নেক্সট রাউন্ডে আপনাদেরকে আমাদের সঙ্গে নিতে পারছি না। অল্প কিছু নাম্বারের ব্যবধানে আপনারা টপ 10-এ যেতে পারছেন না। উই আর রিয়েলি ফিলিং সো সরি বিকজ 0.1, 0.50 এরকম একটা মার্কিংয়ে আপনারা পিছিয়ে গিয়েছেন। আমি একটু জাইনের কাছ থেকে শুনতে চাই, হোয়াট ইজ ইউর মিস্টেক টুডে? আই আন্ডারস্ট্যান্ড যে আমার মিস্টেকটা ছিল যে আমার প্লেটে একটা ভ্যারাইটি অফ কালার্সের ল্যাকিং ছিল, প্লাস আই থিঙ্ক আমার প্লেটিংটা আর একটু সিম্পলিস্টিক হয়ে গিয়েছে। আই থিঙ্ক আমি একটু নতুন কিছু ট্রাই করতে পারতাম, আর একটু বোল্ডার কিছু চেষ্টা করতে পারতাম। সো আই থিঙ্ক দোজ ওয়ার মাই মিস্টেকস। বাট ইউ ট্রাইড রিয়েলি ওয়েল। শুধু কালারের উপরে বেস করলেই আপনি আরো ভালো কিছু দিতে পারতেন। সো থ্যাংক ইউ সো মাচ। আমি একটু শামীমের কাছে যাব। শামীম, সে সামথিং অ্যাবাউট টুডে।
চেষ্টা করেছি বাট মিস্টেক যেহেতু হয়ে গেছে এখন কিছু করার নেই। আমি চাই যে যারা যোগ্য তারই এই পজিশনে যাক এবং কি তাদের জন্য অনেক দোয়া। সবাই জোরে হাত দেবে। ইউ আর ভেরি স্ট্রং ম্যান এবং চেষ্টা করবেন আরো বেটার কিছু করতে। ওকে, থ্যাংক ইউ। নুসরাত, শেফ কোনো প্রশ্ন করবেন আমাকে? এই প্ল্যাটফর্ম থেকে কি নিয়ে যাচ্ছেন? অ্যাকচুয়ালি আমি অনেক কিছু শিখতে পারছি এখান থেকে। It's okay, Nusrat. It's okay. It's just a beginning. Just a beginning. আরো অনেক কিছু আছে আমাদের সামনে। I'm sure আপনি আজকে এই কম্পিটিশন থেকে যা যা শিখে যাচ্ছেন, ফিউচারে আপনি ওগুলো কাজে লাগাবেন আপনার এক্সপেরিয়েন্সকে, এবং আপনি আরো অনেক বেশি শিখবেন, এবং ট্রাস্ট মি আপনি বিজয়ীদের সাথে গিয়ে দাঁড়াবেন একদিন। অলরাইট? একদম কান্না করা যাবে না। ইউ আর গ্রেট। আমি অ্যাকচুয়ালি অনেক কিছু শিখতে পেরেছি এখানে, অ্যান্ড আমি সবার সাথে এখানে এসে আমি যথেষ্ট পরিমাণ হ্যাপি। অ্যান্ড এমন নয় যে আমার খুব খারাপ লাগতেছে, বাট আমার যেহেতু ভুল ছিল আমি সেটা নিজে ফিল করেছি। বাট আমি অ্যাকচুয়ালি আজকে খুব কনফিডেন্স ছিলাম আমার প্লেটিং নিয়ে, অ্যান্ড ছোট্ট একটা ভুল হয়ে গেছে যেটা অ্যাকচুয়ালি আমি ধরতে পারিনি। আমি মানে হেরে যাচ্ছি না, আমি আবার চেষ্টা করবো, অ্যান্ড নেক্সট টাইম আমি এই ভুলগুলা মিস্টেকগুলো শুনতে নিই। ভেরি গুড, ওয়েল সেড। আর আমি একটা কমপ্লিমেন্টস নুসরাতকে দিতে চাই। একটা সাজানো প্লেটের থেকে সুন্দর হচ্ছে আপনার হাসি। সবসময় হাসি খুশি নিয়ে থাকবেন এবং অবশ্যই অনেক ভালো করবেন আপনি, বিকজ ইউ হ্যাভ ভেরি পজিটিভ অ্যাটিটিউড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। উইশ ইউ অল দ্য বেস্ট। সাহেলা, তামান্না, আমাদের দরকার টপ 10। আপনাদের দুইজন থেকে একজনকে চলে যেতে হবে, সাহেলা অর তামান্না। আমরা যখন রেজাল্ট দিই আসলে অনেক বেশি কষ্ট পাই। যারা আমাদের সামনে দিয়ে চলে যায় আমরা কখনোই চাই না তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাক। তামান্না, যদি আপনাকে চলে যেতে হয় আপনি কি করবেন? হোয়াটস ইউর নেক্সট প্ল্যান ফর টুমরো মর্নিং? শেফ, যা হয়েছে তার বেটার একটা আউটকামের দিকে লুক ফরওয়ার্ড করব ইনশাআল্লাহ। সাহেলা, যদি আপনাকে চলে যেতে হয়, একদম কাছে প্লেটিং মায়েস্ট্রোর খেতাব, ক্যারিয়ার বিল্ড আপের জন্য কোর্স, শেফ জ্যাকেট, এই সব থেকে অনেক দূরে চলে যাবে। টপ 10-এর গ্রুমিং কি মনে হচ্ছে আপনার? যদি অতদূর যেতে পারি তাহলে তো অবশ্যই নিজেকে লাকি মনে করব। যদি না হয় আমি ডেফিনেটলি এখান থেকে যে মোটিভেশনটা নিয়েছি আমার এখন আগ্রহ আরো বেশি যে আমি এরকম কিছু শিখব। সুন্দর বলেছেন আপনি। তামান্না, আপনাদের দুইজনের কথা শুনলাম, প্লেটিং দেখলাম, আপনাদের জার্নিটা পুরো দেখলাম আমরা। প্রত্যেকটা মোমেন্টে, প্রত্যেকটা সেকেন্ডে আপনাদের সব কিছু মার্কিং করেছি। তামান্না, আপনাকে আমি নেক্সট রাউন্ডে নিয়ে যেতে পারছি না এই মুহূর্তে। অনেক চেষ্টা করেছি আপনাকে নেওয়ার, বাট কোনোভাবেই আপনাকে নিতে পারছি না। শেফ, চেষ্টা ছিল, আরও থাকবে। এখন এরকম প্ল্যাটফর্ম পেয়ে অবভিয়াসলি সামনে আরও এক্সপ্লোর করার ইচ্ছাও অনেকটা বেড়ে গিয়েছে। আমার জন্য পুরো প্ল্যাটফর্মটা নিউ ছিল, জার্নিটা নিউ ছিল, নিউ একটা ট্রাই। সামনে ইনশাল্লাহ আরও বেটার কিছু দিকে। আপনি আর একটু ট্রাই করলেই কিন্তু স্টেপ ইনে চলে যেতেন, জাস্ট লিটল বিট। কি এমন হলো যে আপনি সেই জায়গাটায় পৌঁছাতে পারলেন না? এত দূর এসে চলে যাওয়া। শেফ, যেতে তো সবারই হবে, একজনই উইনার হবেন, হয়তো আজকে সেটা আমি। ইটস ওকে। সাহেলা, খুশি হওয়ার কিছু নাই, আপনিও ডেঞ্জার জোনেই আছেন। আমাদের এই টপ 10 আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওখানে অংশ হিসেবে থাকতে চান না? আমাদের এই টপ 10-এর জন্য আমরা আমাদের টপ 9-কে সিলেক্ট করেছি, বাট আপনারা দুজন এত চেষ্টা করেছেন, আপনাদের দুইজনের মার্কই হচ্ছে সমান। আমরা দিচ্ছি আপনাদের দুজনকে আরেকটা সুযোগ, আরেকটা লড়াইয়ের জন্য। ভিউয়ার্স, প্লেটিং জিনিয়াস তামান্না এবং শায়লার মধ্যে কে যাচ্ছে টপ 10-এ তা দেখতে চোখ রাখুন নেক্সট এপিসোডে। আগামী পর্বে আমরা দেখব টপ 10-এর জায়গা করে নিতে শায়লা ও তামান্নার মধ্যে ইন্টেন্স এক প্লেটিং ব্যাটল। দেখুন আকিজ টেবলওয়্যার আর্ট অফ প্লেটিং সিজন 2-এর 5th এপিসোডটি।